সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে গরমে খুব বেশি ভালো থাকার কথা না, তাই না? এই গরমকে আরও গরম করে তোলার জন্য নতুন একটা ডিভাইস নিয়ে এসেছি আমি আজকে। OnePlus Nord AC3 Lite 5G, অনেক বড় একটা নাম। এই ডিভাইসটাকে আজকে আমরা আনবক্স করবো এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। এই ডিভাইসটা আমাদের কাছে পাঠিয়েছে স্মার্ট অ্যান্ড বেস্ট। তাদের শপ আছে যমুনা ফিউচার পার্কে, লেভেল 4 ব্লক D 17A শপ নাম্বারে তাদেরকে পেয়ে যাবেন। এই ডিভাইসটা তাদের কাছ থেকে কিনতে পারবেন 30,000 টাকার আশেপাশের মূল্যে, এবং যদি চান আপনি কিন্তু অনলাইনেও ডিভাইসটাকে কিনতে পারবেন। তাদের ফেসবুক পেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে কিনে ফেলতে পারেন। তাদের কাছ থেকে যদি কেনেন তাহলে কিন্তু 10 দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন, এর সাথে সাথে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। তো চলুন বক্সটাকে আনবক্স করা যাক এবং দেখা যাক ভিতরে কী কী আছে। আমরা যদি বক্সটাকে ওপেন করি, ভিতরে আরেকটি বক্স পেয়ে যাবো। এইটার ভিতরে ট্রান্সপারেন্ট যে কেস রয়েছে সেটাকে পেয়ে যাবো, কিছু ডকুমেন্টেশন পেয়ে যাবো এবং স্টিকার পেয়ে যাবো যেখানে নর্ড লেখা আছে, বেশ দারুণ, রাইট? তো এটাকে পাশে রাখলে আমাদের মোবাইল ফোনটা কিন্তু দেখতে পারবো। মোবাইল ফোনটাকে পরে আমরা আনবক্স করি, প্রথমে দেখে নিই আর কী কী আছে। নিচে আমরা দেখতে পারবো একটা ফার্স্ট চার্জার আছে যেটা হলো 67 ওয়াটের। এর সাথে সাথে OnePlus-এর আইকনিক যে কেবল, রেড কালারের কেবলটা আমরা পেয়ে যাবো। তবে আনফর্চুনেটলি এখানে টাইপ সি থেকে টাইপ সি কেবল পাচ্ছি না, টাইপ সি থেকে টাইপ এ কেবল আমরা কিন্তু পাচ্ছি। তো প্লাস্টিক থেকে যদি মোবাইল ফোনটাকে আনর্যাপ করে, দেখতেই পাচ্ছেন আমার কাছে সুন্দর কালারের একটা মোবাইল ফোন রয়েছে যেটা প্যাস্টেল লাইম কালারের, অনেকটা অলিভ টাইপের একটা কালার, রাইট? এছাড়া আরেকটা ভেরিয়েন্টের কালার পেয়ে যাবেন যেটা হলো ডার্ক গ্রে। আমার কাছে যেটা আছে এটা হলো 8 GB র্যাম এবং 128 GB স্টোরেজ। এছাড়া 256 GBর একটা স্টোরেজ অ্যাভেলেবেল রয়েছে, তবে আমাদের দেশে ওটা এখনও অ্যাভেলেবেল কিনা আমি ঠিক বলতে পারবো না। বর্তমানে 128 GBর যে ভেরিয়েন্ট, এটা আপনারা 30,000 টাকার আশেপাশে পাবেন। তো দেখে কিন্তু আপনার কাছে খুব সুন্দর মনে হবে, চাকচিক্য আছে অনেক, মনে হবে এটা গ্লাস বিল্ডের, তবে এটা গ্লাস বিল্ডের না, এটা প্লাস্টিক বিল্ডের। আমরা যদি ফ্রেমটা লক্ষ্য করি, এই ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক বিল্ডের একটা ফ্রেম, ধরে কিন্তু মোটামুটি আরাম আছে। তো আমি যেটা ব্যবহার করি এটা হলো GT মাস্টার এডিশন। এটা কিন্তু কার্ভ এজ, রাইট? এটা ধরে কিন্তু আমার অনেক ভালো লাগে, অনেক আরাম পাওয়া যায়। এটা কিন্তু একটু বক্সি শেপের, আপনি যদি চান এটাকে এভাবে দাঁড় করিয়ে রাখতে পারবেন যে কোনো সারফেসে। ধরলে কমফোর্টের কথা যদি বলি, খুব বেশি যে আহামরি কমফোর্ট পাবেন সেটা না, তবে বর্তমান কালের যে মোবাইল ফোনগুলো এরকম ডিজাইনেই কিন্তু আসে। এইখানে হালকা একটা রাউন্ডেড এজ আছে, এর কারণে কিন্তু হাতে আপনার খুব বেশি লাগবে না, আপনি বেশ ভালোই এটাকে হ্যান্ডেলিং করতে পারবেন। এটা কিন্তু সেন্টার বরাবরই ওয়েট ব্যালেন্সিং যে পয়েন্ট সেটা রয়েছে। সো আপনি যখন 100 অপারেশন করবেন কিংবা দীর্ঘক্ষণ ইউজ করবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এটার ওজন কিন্তু বেশ 195 গ্রামের মোবাইল ফোনটা, তবে আপনি হাতে নিলে ওই ওজনটা অত বেশি ফিল হবে না। ওজন বেশি হওয়ার একটা কারণও আছে, এটার ভিতরে কিন্তু 5000 mAh একটা ব্যাটারি পাচ্ছি যেটা আপনাকে দীর্ঘক্ষণ সাপোর্ট দেবে। সাথেই আসছে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জার ব্যবহার করে কিন্তু আমরা আধা ঘন্টায় 80% পর্যন্ত এটাকে চার্জ দিতে পারবো। এটা একটা ভালো বিষয়, 5000 mAh হওয়ার কারণে কিন্তু মোটামুটি সারাদিন আপনার মোবাইল ফোন দিয়ে হয়ে যাওয়ার কথা। তো চলুন পোর্টস অ্যান্ড বাটনে কী কী আছে একটু দেখি। আমরা যদি বাম পাশে লক্ষ্য করি, এখানে হাইব্রিড সিম স্লট পেয়ে যাবো। আপনি চাইলে 2টা সিম ব্যবহার করতে পারবেন, অথবা একটা সিম, একটা মেমোরি কার্ড। এখানে আমাদের ভলিউম রকার আছে। দেন যদি আমরা ডান সাইডে দেখি, এইখানে একটা হাইব্রিড বাটন আছে, এটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে এবং একই সাথে এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যদি আমরা এটাকে আনলক করি, স্পিডটাও কিন্তু বেশ ভালোই মনে হয়েছে। অ্যানিমেশনে কিছুটা ডিলে রয়েছে, বাট আনলকটা দ্রুতই হয়ে যাচ্ছে। আমরা যদি নিচের দিকে আসি, এখানে 3.5 মিলিমিটারের হেডফোন আউট জ্যাক পাবো, যারা হেডফোন ব্যবহার করেন উপকারে দিবে। মাইক্রোফোন রয়েছে এখানে আমাদের, দেন টাইপ সি পোর্ট রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে। এখানে কিন্তু স্পিকার, স্টেরিও স্পিকার পাচ্ছেন, একটা স্পিকার নিচের দিকে পাচ্ছেন, আর একটা স্পিকার আমাদের যে এয়ারপিস আছে এটাতেই কিন্তু সাউন্ডটা চলে আসবে। সো আপনি যখন কন্টেন্ট ওয়াচ করছেন ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং মোটামুটি লাউড রয়েছে। আমি যদি একটু শোনাই আপনাদেরকে, এবার যদি উপরের দিকে লক্ষ্য করি, এখানে আমাদের নয়েজ ক্যান্সেলিং যে মাইক্রোফোন সেটাকে পেয়ে যাচ্ছি। পেছনের দিকে আসি, ক্যামেরার বাম্প পেয়ে যাবো। ক্যামেরার বাম্পটা কিন্তু মোটামুটি উঁচুই রয়েছে। আমরা যদি এখানে রাখি, একটা সাইড কিন্তু ওভাল করছে, দেখছেন? এবার যদি ডিসপ্লের ব্যাপারে আসি, সামনে কিন্তু আমরা বড়সড় একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছি যেটা একটা IPS LCD প্যানেল, এবং এটা 6.72 ইঞ্চের একটা IPS LCD প্যানেল। অনেকের কাছে হয়তো এই জিনিসটা ভালো লাগবে না, অনেকে এই বাজেটে এসে অ্যামোলেড প্যানেল খুঁজবেন। সো তাদের জন্য বলে রাখছি, এখানে ওই জিনিসটা কিন্তু আমরা মিসিং পাচ্ছি। এটার যে পিক ব্রাইটনেস সেটা হলো 680 নিটসের মতন। সো ইনডোরে খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন, শেড এরিয়াতেও ভালোভাবে কাজ করতে পারবেন। বাইরে গিয়ে
হয়তো কিছুটা আপনার কাছে এখানে ব্রাইটনেসটা কম মনে হবে, তারপরও যেহেতু 680 পিক ব্রাইটনেস পাচ্ছেন, বাইরে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া এখানে কর্নিং গরিলা গ্লাসের একটা সাপোর্ট থাকছে, তবে কোন ভার্সন সেটা আমি বলতে পারছি না। আপনারা যদি এটা কেনেন অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করবেন, সেটা রিকমেন্ডেড থাকবে, এবং সাথে সাথে যে সিলিকন কেসটা আছে সেটাকেও ব্যবহার করবেন, কারণ পেছনে প্রচুর পরিমাণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়। এই জিনিসটা কিন্তু অনেক সময় দেখতে ভালো লাগে না, এবং যেহেতু গরমের সময় হাতটা যাদের ঘামে অনেক বেশি তারা কিন্তু যখন ব্যবহার করছেন অনেক স্লিপারি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে সাথে আসা কেসটা ব্যবহার করার জন্য সাজেশন থাকবে। এবার একটু স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। এখানে যে র্যামটা আমরা পাচ্ছি 8GB একটা র্যাম পাচ্ছি, যেটা LPDDR4X টাইপ র্যাম, এবং সাথে যে স্টোরেজ পাচ্ছি সেটা UFS 2.2। সো স্পিডের কথা যদি বলি, মোটামুটি ভালো স্পিড আপনারা পাবেন, টুকটাক যে কাজগুলো খুব সহজে করে ফেলতে পারবেন। ভিডিও যখন রেকর্ড করছেন সেক্ষেত্রে আপনাদের যে বাফার ওইটা নিয়ে কিন্তু খুব বেশি প্রবলেমে পড়তে হবে না। এখন হাই বিট রেটের কোনো ভিডিও যদি আপনারা স্টোরেজ থেকে সরাসরি দেখেন সেক্ষেত্রে প্রবলেম হবে না, স্মুথলি সেই কাজগুলো করতে পারবেন। এখানে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে এটা হলো স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসর, 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরটা। মোটামুটি ইফিশিয়েন্ট একটা প্রসেসর, অনেকগুলো মোবাইল ফোনে এটা ব্যবহার করা হয়েছে, এবং প্রুভেন একটা প্রসেসর, খুব বেশি ব্যাটারি ড্রেন করবে না, এদিকে আপনাকে যে পারফরমেন্সটা দেবে সেটা অপটিমাল একটা পারফরমেন্স দেবে। এই প্রসেসর থেকে আমরা কিন্তু হেভি গেমিং এক্সপেক্ট করতে পারবো না, তবে আপনার যে ছোটোখাটো গেম রয়েছে, ইভেন আপনি যদি PUBG খেলেন, দেন আপনি যদি Asphalt 9 খেলেন, কিংবা আপনি যদি FIFA খেলেন, DLS22 খেলেন, সেগুলো মোটামুটি প্লেয়েবল অবস্থায় থাকে। আহামরি পারফরমেন্স পাবেন সেটা না, বাট প্লেয়েবল থাকে। এখানে যখন আমি PUBG খেলছিলাম তখন দেখলাম HD হাই ফ্রেম রেট কিন্তু সাপোর্ট করে, সো জিনিসটা মোটামুটি প্লেয়েবল একটা বিষয় থাকে। তবুও আমরা যখন ফুল রিভিউ করব তখন কিন্তু আপনাদেরকে বেঞ্চমার্ক এবং এই গেমিংয়ে কীরকম ফ্রেম ড্রপ পেলাম এগুলো বিস্তারিত বলবো। আউট অফ দ্য বক্স অপারেটিং সিস্টেম হিসেবে আমরা Android 13 পেয়ে যাচ্ছি, এবং এর সাথে সাথে UI হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে OnePlus-এর Oxygen OS 13.1 সেটা ব্যবহার করা হয়েছে। সো যারা Oxygen OS লাভার রয়েছেন তারা জিনিসটা এনজয় করবেন। বেশ ফ্লুইড রয়েছে, এবং কিছু কিছু ব্লোটওয়্যার এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেরকম নেটফ্লিক্স, দেন আমরা যদি রিল্যাক্স বলি, এরকম কিছু ব্লোটওয়্যার রয়েছে, কিন্তু খুব বেশি ব্লোটওয়্যার নেই। সো মোটামুটি ক্লিন একটা ইন্টারফেস পাবেন আউট অফ দ্য বক্স। আপনি যখন ব্যবহার করছেন বেটার একটা এক্সপিরিয়েন্স আশা করি পাবেন। সর্বশেষে কথা বলা যাক এটার ক্যামেরা সেন্সর নিয়ে। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ পেছনে আমরা পাচ্ছি, একটা হলো 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছি, দেন আমরা সেকেন্ডারি দুইটা ক্যামেরা পাচ্ছি 2 মেগাপিক্সেল করে, একটা হলো ডেপথ সেন্সর আর একটা হলো ম্যাক্রো সেন্সর। এখানে আমরা ফ্ল্যাশ পাচ্ছি, এবং সামনে যদি লক্ষ্য করি 16 মেগাপিক্সেলের একটা সেলফি বা ফ্রন্ট শুটার পাচ্ছি। তো এখানে 108 মেগাপিক্সেলের যে সেন্সর রয়েছে সেটা থেকে কিন্তু মোটামুটি ভালো ছবি আপনারা ধারণ করতে পারবেন। সোফার আমি যে কয়টা ছবি তুলেছি আমার কাছে বেশ ভালোই লেগেছে, ডাইনামিক রেঞ্জ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, এবং শার্পনেস ডিটেলসের কথাও যদি বলি সেটাও কিন্তু মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে এই বাজেটে এসে। এবং প্রসেসিংয়ের যদি কথা বলি সেক্ষেত্রে কালারটাকে কিছুটা বুস্ট করে, স্পেশালি গ্রিন কালার দেন রেড কালার স্কিন টোন সেটাকে একটু বুস্ট করে, যেটা কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে। পোর্ট্রেট মোডে যখন শ্যুট করছেন এজ ডিটেকশন একদম পারফেক্ট পাবেন না, বাট এখান থেকে যে ছবিটা আপনি পাবেন সেটা দিয়ে মোটামুটি আপনি সন্তুষ্ট থাকতে পারবেন আশা করি। দুইটা যে সেন্সর রয়েছে এই দুইটা দুধবাত সেন্সর, এই সেন্সরগুলো না দিয়ে আমার কাছে মনে হয় এখন যদি এখানে একটা আলট্রা ওয়াইড থাকতো, জাস্ট দুইটা ক্যামেরা সেটআপ যদি থাকতো গ্রেট হতো। ইভেন এখানে যে 108 মেগাপিক্সেলের সেন্সর দিয়েছি এটারও আমি ফ্যান না, কারণ দেখা যায় 108 মেগাপিক্সেল আপনি কয়টা ছবি তুলেছেন বলেন? আমার কাছে মনে হয় যদি 32 কিংবা 48 মেগাপিক্সেলের একটা সেন্সর দেওয়া যেত, এবং সেটার সাথে সাথে এখানে যদি আলট্রা ওয়াইড একটা সেন্সর দেওয়া যেত ভালো হতো। এখানে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিতে গিয়ে বেশ কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। প্রথমটা হলো জিরো শাটার ল্যাগ কিন্তু প্রসেসর সাপোর্ট করে, 108 মেগাপিক্সেল দেওয়ার কারণে সেটা কিন্তু দিতে পারছে না। যদি 32 মেগাপিক্সেল হতো জিরো শাটার ল্যাগ সেটা কিন্তু আমরা পেতে পারতাম। এবং এই প্রসেসর কিন্তু মাল্টি ফ্রেম ডিনয়েজিং সাপোর্ট করে, এই 108 মেগাপিক্সেল থাকার কারণে কিন্তু সেটাও দিতে পারছে না। 32 মেগাপিক্সেল হলে সেটা দিতে পারত। যদি ভিডিওর কথা বলি আপনি 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, স্ট্যাবিলাইজেশন পাবেন, এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক মনে হয়েছে। 4K সাপোর্ট থাকছে না, কারণ এটার ভিতরে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেই প্রসেসরে কিন্তু 4K রেন্ডারিং সাপোর্ট করে না। এবং আমরা যদি সামনে চলে আসি এখানে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট শুটার পাবো, সেটার কালার এবং সেটার প্রসেসিংও মোটামুটি ভালো আমার কাছে মনে হয়েছে। আমরা যখন ফুল রিভিউ করব সেটা নিয়ে কিন্তু আরও বিস্তারিত কথা বলবো। আপনারা এখান থেকে কিন্তু স্যাম্পলগুলো দেখে একটা আইডিয়া জেনারেল নিতে পারলেন। ওয়াইফাই 6 এর সাপোর্ট আমরা পাচ্ছি না, এবং ব্লুটুথ হিসাবে ব্লুটুথ 5.1 আমরা পাচ্ছি, সো কিছুটা পিছিয়ে থাকবে এই জায়গাতে। এবং যদি সেন্সরের কথা বলি অ্যাক্সেলেরোমিটার, জাইরো সেন্সর, কম্পাস সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ইত্যাদি এসেনশিয়াল যে সেন্সরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওভারঅল মোবাইলটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, স্পেশালি এই বাজেটে এসে। যদি লুকসের কথা বলি, ফাংশনালিটির কথা বলি, সব কিছু ঠিকঠাকই আছে, তবে দামটা আর একটু কম হলে মনে হয় ভালো হতো। যদি আপনারা কিছুদিন ওয়েট করেন আশা করি দামটা আর একটু কমবে।
তবে অনেকের কাছে কিন্তু কিছু কিছু বিষয় ডিসিশন মেকিংয়ে একটু আটকে রাখবে, যেরকম এখানে যদি আলট্রা ওয়াইড একটা সেন্সর থাকতো অনেকেই কিন্তু ইজিলি ডিসিশন মেকিং করতে পারতো, এবং ডিসপ্লের কারণে কিন্তু অনেকেই আটকে থাকবে। এই বাজেটে এসে আমরা মোটামুটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লের কথা চিন্তা করি, রাইট? সেক্ষেত্রে আইপিএস ডিসপ্লে হয়তো অনেকেই প্রেফার করবে না। উইদাউট দ্যাট ঠিকঠাকই মনে হয়েছে। সো আমরা যখন ফুল রিভিউ করবো এটার একদম ডিটেলস নিয়ে কিন্তু তখন কথা বলবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের যদি আরও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের জন্য নতুন নতুন মোবাইল ফোন রিভিউ, গ্যাজেট রিভিউ, ক্যামেরা ইত্যাদির রিভিউ নিয়ে কিন্তু আমি হাজির হয়ে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।